হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল চলে এসেছি মাঠে ধান জড়ো দিতে। এখন আমরা এই জমিতে ধান জড়ো দেবো। এখনও কিন্তু 3টে জমি বাকি আছে, তো প্রথমে আমরা এই জমির ধানগুলো জড়ো দিয়ে নিচ্ছি, তারপরে ওই জমির ধানগুলো জড়ো দেবো। ধান কাটার পর আমরা না বেঁধে জড়ো দিয়ে দিচ্ছি, কারণ এই ধানগুলোকে মেশিনের সাহায্যে ঝাড়া হবে। হাতের সাহায্যে ধানগুলো ঝাড়লে আটি বেঁধে তারপর জড়ো করতে হতো, কিন্তু আমরা মেশিনের সাহায্যে ঝাড়বো, তাই না বেঁধেই জড়ো করে দিচ্ছি। হাতে ঝাড়লে অনেকটা সময় লাগে, আর মেশিনে ঝাড়লে খুব অল্প সময়ে হয়ে যায়। আমার বাবা, ভাই আর বৌদি 3জন মিলে ধানগুলো জমির মধ্যে অল্প অল্প করে জড়ো করে রাখছিল। আমি এখন হাতে করে নিয়ে গিয়ে ধানগুলো জড়ো করছি। তো আমি আর আমার মা ধানগুলোকে নিয়ে গিয়ে জমির মাঝামাঝি একটা জায়গায় জড়ো করছিলাম। এই জমির ধানগুলো জড়ো করা হয়ে গেছে। এখন আমরা যাব আরেকটা জমিতে। আমরা আজকে সব জমির ধান জড়ো করে ফেলছি, কারণ কালকে এই মাঠে ধান ঝাড়ার মেশিন আসবে। মেশিন তো প্রতিদিন আসে না, একদিনই আসে, আর ওই একদিনে মাঠে যত ধান থাকে সবার ধান একদিনে ঝেড়ে দেওয়া হয়। আমাদের এই জমির ধানগুলো জড়ো দিতে দিতে প্রায় সন্ধে নেমে এসছে, এখনো কিন্তু বাকি আছে আর 2টো জমি। আমরা ছিলাম 5জন, তার মধ্যে আমার ভাই বাড়ি চলে গেছে, ও খেলতে যাবে বলে। তো এখন আমরা 4জন মিলে খুব তাড়াহুড়ো করে ধানগুলো জড়ো করছি। ওই জমিতে ধান জড়ো দিয়ে এই জমিতে আসতে আমাদের সন্ধে হয়ে গেছে। এই জমিতে অর্ধেকের ধান জড়ো করেছে আর পুরো অন্ধকার হয়ে গেছে, আর বাকি অর্ধেকের ধান আমাদের ফোনের ফ্লাক্স জ্বালিয়ে জড়ো করতে হয়েছে। সেদিন আমাদের একটু বেশিই কষ্ট হয়ে গেছিল। সেদিন বাড়ি আসতে আমাদের প্রায় রাত 8টা বেজে গেছিলো, তাও কিন্তু আমরা ধান জড়ো করে শেষ করতে পারিনি। এখনও আমাদের একটা জমি বাকি ছিল। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার।